বুঝি না কিসের পিয়ার। পিয়ার কাকে বলে? জনতার সাথে মিলেমিশে রাজনীতি করেন, জনগণের পাশে থাকেন। জাতীয়তাবাদী সৈনিকেরা আপনারা জাগ্রত হন এবং আমাদের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দরা যারা যেখানে আছেন আপনারাও সজাগ দৃষ্টি রাখুন। তাদেরকে যেখানে পাবেন সেখানে গণদোলা দিয়ে পুলিশে সোপর্দ করবেন। এটা হলো আমার বক্তব্য। কারণ আমরা বিগত দীর্ঘদিনে বহু নির্যাতন নিপীড়ন সহ্য করেছি। জাতীয়তাবাদী দলের মতো কোন দল এরকম নির্যাতিত নিপীড়িত হয়নি। একমাত্র জাতীয়তাবাদী দল সবচেয়ে বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত একটি দল। এবং আপসহীন গণতন্ত্রের জননীকে মিথ্যা মামলা দিয়ে কিভাবে শাস্তি দিয়েছেন সেটা আপনারা দেখেছেন। আল্লাহর বিচার বড় বিচার। আজকে হাসিনা কোথায়? আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোথায়? সম্মান অটুট রাখার মালিক আল্লাহ। সুতরাং বেশি বাড়াবাড়ি ভালো না। তারপরে আজকে আরেকটা বক্তব্য দিয়ে আমি বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না, যে আমরা বলবো যারা আমাদের দলের বিরুদ্ধে প্রতিনিয়ত খেয়ে দেখে লেগে আছেন, বিএনপি কে বিতর্ক করার চেষ্টায় আছেন, আমরা তাদের উদ্দেশ্যে বলবো আমরা একই সাথে আন্দোলন করেছি, একই সাথে রাজপথে দেখেছি, একই সাথে হাসিনার পতন ঘটিয়েছি। সুতরাং সবার আগে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। আপনারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। বিএনপি গতকালকের দল না, ৪৫ বছরের একটা দল। সুতরাং বুঝতে হবে এই দল যে গঠন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক তিনি। সুতরাং তার দল আপনারা ধ্বংস করতে আসবেন মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়ে, সেগুলো থেকে বেরিয়ে আসুন, দেশের সাথে ঐক্যবদ্ধ হন। কোন পিয়ার কি আর বুঝি না কিসের পিয়ার। পিয়ার কাকে বলে? জনতার সাথে মিলেমিশে রাজনীতি করেন, জনগণের পাশে থাকেন। বিএনপির বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে নিজেরা সমালোচনার ভিতরে পড়ে আস্থা করে নিক্ষেপ হবেন শেখ হাসিনার মতো। যদি আবারও হাসিনার মতো আপনারা হাসিনার সাথে আত্মা মিলাতে যান তাহলে ক্ষতি আপনাদেরই হবে, দেশের ক্ষতি হবে। জাতীয়তাবাদী বল পাহাড়ের মতো উঁচু হয়ে আছে ইনশাআল্লাহ। জনতার সাথে মিলেমিশে জাতীয়তাবাদী দল জনতার দল এবং জনতার কথা বলে, জনতার সাথেই আছে, জনতার সাথেই থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন, আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। অপসংস্কৃতির বিরুদ্ধে যেখানে প্রয়োজন সেখানে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনারা ক্যামেরা বাইরে সহ আমাদের দলে যারা এখানে সময় দিয়েছেন, সকাল থেকে যারা কষ্ট করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা প্রচার করবেন। আমরা অপসংস্কৃতি রোধ চাই, অপসংস্কৃতিকে রুখে দিতে হবে এবং খুনি হাসিনার সমস্ত অপসংস্কৃতিক অভিনেতা অভিনেত্রীদেরকে অবাঞ্ছিত করতে হবে। চঞ্চল চৌধুরী এবং আপনার ফেরদৌস থেকে শুরু করে তারিন সহ অরুণা বিশ্বাস সহ এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এরা যেন কোনোভাবে কোথাও কোনো মিডিয়াতে আসতে না পারে। ধন্যবাদ আমাদের সকল ভাই বোনদেরকে এবং আপনারা যারা এখানে ছিলেন, আমি আবার আপনাদের প্রতি সালাম প্রদর্শন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।